আমরা এখন একটা পণ্য যখন আমরা ক্রয় করি তখন আমরা এটার ডেট পরীক্ষা নিরীক্ষা করি, তারপর আমরা ক্রয় করি। তো তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুওয়াসসালামকে দুনিয়াতে প্রেরণ করছেন, নবীদেরকে পাঠাইছেন। এই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করছেন বিভিন্ন জাকনি দিয়ে। জাকনিটা কি? জাকনিটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনটা মানব জাতিদের মাঝে পৌঁছাইয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মাঝে পৌঁছাইয়ে দিবে। এই কারণেই পৌঁছাইতে পারবে কিনা, পৌঁছানোর কাজগুলো সঠিকভাবে করতে পারবে কিনা, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বেশি পরীক্ষায় ফেলাইছেন, তাদেরকে জাকনি দিয়েছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেক পরীক্ষা নিয়েছিলেন। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম, আমি ইব্রাহিমের অনেকগুলো পরীক্ষা করছি, ইব্রাহিমকে পরীক্ষা করছিলাম। ফাআতাম্মাহুন্না, সমস্ত পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছে, সে কামিয়াব হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে জাকনি দিয়ে পরীক্ষা করছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি আপনাকে মানব জাতির জন্য আমি আপনাকে নেতা হিসেবে বানাবো, মানুষের জন্য আপনাকে নেতা বানাবো। লিন্নাসি ইমামা, মানুষের জন্য কি বানাবো? নেতা বানাবো, ইমাম বানাবো। এই নেতা কখন হইছে? পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে আমি আপনাকে পরীক্ষা করছি, পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, আপনি কামিয়াব হয়ে গেছেন, যার কারণে আমি আপনাকে ইমাম বানিয়ে দিয়েছি, নেতা বানিয়ে দিয়েছি। এইভাবে পরীক্ষা নিয়েছেন। তদ্রূপভাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, আগমন করবেন। এই আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 আত্মীয় থেকে পরীক্ষা নিয়েছেন। 3 আত্মীয়কে, এক আত্মীয় হলো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব থেকে পরীক্ষা নিয়েছেন। দ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ থেকে পরীক্ষা নিয়েছেন। তৃতীয় আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমিনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। তাহলে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, আসার আগেই 3 জন থেকে পরীক্ষা নিয়েছেন। তারপরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করা শুরু হয়েছে। অথচ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যে সমস্ত নবীরা অতিবাহিত হয়ে গেছেন, কোন নবীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মীয়দের থেকে বেশি পরীক্ষা নেয়নি। আল্লাহর হাবিবের আগমনের কারণে পরীক্ষা নিয়েছেন। পরীক্ষাটা কি? পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে যখন দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর পরেই ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মগ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের পিতাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। দুনিয়াতে কি করছেন? নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি, উনি সেখানে অর্থাৎ ওনার মায়
দাদাকে নিয়ে ওনার নানার বাড়িতে চলে গেছেন। কোথায় গেছেন? নানার বাড়ি। আর নানার বাড়ি ছিল মদিনাতে। আব্দুল মুত্তালিবের বাড়ি কোথায়? মক্কাতে। কোথায়? মক্কাতে। তো চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা সেখানে লালিত পালিত হইতেছেন নানার বাড়িতে। তো নানার বাড়িতে লালিত পালিত হইতেছে। তো হওয়ার পরে ওই সময়ের একটা খেলা ছিল তীর নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা? তীর নিক্ষেপ করা। মানে যে যতটি তীর তার লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছাইতে পারবে, সঠিক জায়গাতে মারতে পারবে, তাদেরকে পুরস্কৃত করা হয়। যেরকমভাবে আমাদের এখন বর্তমান খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে যত গোল দিবে তাদেরকে পুরস্কৃত করে, যে যত রান করবে তাকে কী করে? পুরস্কৃত করে। তো ওই সময়ের খেলা ছিল তীর নিক্ষেপ করা। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মদিনাতে লালিত পালিত হইতেছেন, সেখানে আছেন নানার বাড়িতে। সেই খেলার মধ্যে এখান থেকে একটা কাফেলা মদিনাতে গেছিলেন, মক্কা থেকে একটা কাফেলা মদিনাতে গেছেন। ওই খেলাটার অর্থাৎ ফাইনাল খেলার দিন, যেদিন এই খেলাটা হবে ওই দিন এই মক্কা থেকে যে সমস্ত লোকগুলোকে তারা স্বাগত জানিয়েছে মদিনাবাসীরা, সেইখানে যাওয়ার পরে ওই খেলার মধ্যে মক্কার কিছু লোক দেখলো এই যুবককে। কোন যুবক? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। সে ওই সময় যুবক ছিলেন, সুন্দর দেহের অধিকারী ছিলেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তো সেখানে এই তীর নিক্ষেপ করার মধ্যে মদিনার যেই সমস্ত লোকগুলা গেল, যাওয়ার পরে যখন দেখলো যে আব্দুল মুত্তালিবের সমস্ত তীরগুলো যতগুলো নিক্ষেপ করছে সবগুলো সঠিক স্থানে পৌঁছছে। খেলা শেষ হওয়ার পরে আব্দুল মুত্তালিবকে পুরস্কৃত করা হলো। করার পরে মক্কা থেকে যে কাফেলাটা মদিনাতে গেল, ওই সমস্ত লোকগুলো আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছে, তুমি কে? তোমার বাড়ি কোথায়? তখন আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বলল যে আমার বাড়ি হলো মক্কাতে, আমি নানার বাড়িতে লালিত পালিত হইতেছি, আমি মদিনাতে আছি। তো যখন জিজ্ঞাসা করলো তোমার বাপের নাম কি, তোমার দাদার নাম কি, এইভাবে যখন প্রশ্ন করলো, তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা সম্পূর্ণ কথাগুলা, ওনার পরিচয়টা সম্পূর্ণ তাদের কাছে ব্যক্ত করলেন। ব্যক্ত করার পরে যখন তারা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার ভিতরে যখন সূক্ষ্ম জ্ঞান, বুদ্ধি, ব্রেন, ভালো বুদ্ধি, যখন জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি বুঝলেন, তখন তারা চিন্তা করলেন যে এই ব্যক্তি এখানে থাকে যাতে করে নষ্ট না হয়ে যায়। কারণ মেধাবী যে সমস্ত ছেলেগুলা, যাদের মেধা বেশি থাকে, আপনি দেখবেন যে কোনো এলাকাতে যদি কোনো মেধাবী ছেলে থাকে, যদি সে অন্য কোথাও যদি থাকে, তখন তার জন্মস্থান যেখানে, ওই সমস্ত লোকগুলাই চিন্তা করে যে আমাদের এলাকার সন্তান কেন সে অন্য জায়গায় নষ্ট হয়ে যাবে। সে যদি পড়ালেখা না করে নষ্ট হয়ে যায় এরকম দেখে, তখন এলাকাবাসীরা জন্মস্থানের লোকগুলা, তার ওরসজাতের লোকগুলা চিন্তা করে যে না, এই সন্তানকে নষ্ট করতে দেওয়া যাবে না, তাকে বড় করতে হবে, তাকে আদর্শবান বানাইতে হবে, তাকে শিক্ষা দীক্ষা দিতে হবে, এই চিন্তাটা করে। তো তদ্রূপভাবে ওই কাফেলা যখন এটা দেখলো, দেখার পরে আসিয়া আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাদার কথাটা তার বংশ অর্থাৎ আব্দুল মুত্তালিবের চাচার নিকট তখন ওই সমস্ত লোকগুলা ব্যক্ত করলো। কি বলছে? যে তোমার ভাতিজা মদিনাতে লালিত পালিত হইতেছে নানার বাড়িতে, সে খেলাধুলা করে নষ্ট হয়ে যাইতেছে। আমরা মদিনাতে থাকাকালীন আমরা তার ভিতরে যতটুকু দেখলাম, সে অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি, তার ব্রেন আছে, ভালো বুদ্ধিশুদ্ধি আছে, তার এগুলোর ভিতরে কিছু আলামত দেখে তখন ওই কাফেলা আব্দুল মুত্তালিবের চাচার নাম ছিল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের চাচার নাম কি ছিল? মুত্তালিব। তখন ওই মুত্তালিবের নিকট, আব্দুল মুত্তালিবের চাচার নিকট ওই কাফেলা যখন সমস্ত কিছু বলল যে তুমি এই ছেলেটাকে মক্কাতে নিয়ে আসো, তোমরা চাচা, তোমার ভাইয়ের সন্তান, তোমরা নিয়ে আসি, এই ছেলেটাকে তোমরা লেখাপড়া করো, শিক্ষিত করো, মেধাবী সে,
একটা বড় শিক্ষিত ছেলে হবে, ভালো ব্যক্তি হবে, মক্কার জন্য একজন আদর্শবান ব্যক্তি হবে। চাচাকে যখন বলছে তখন চাচা কাফেলার এই সমস্ত কথা শুনি সে ওইখানেই শপথ করলো যে আমি আমার ভাতিজাকে নিয়ে আসবো যেইভাবে হোক না কেন। এই কিছুদিন পরেই আব্দুল মুত্তালিবের চাচা মুত্তালিব তখন মদিনাতে গেলেন। মদিনাতে যাই তখন তার অর্থাৎ আব্দুল মুত্তালিবের মাকে বুঝিয়ে বললেন যে তুমি সন্তানকে তুমি সহ আমাদের নিকট চলে আসো, মক্কাতে চলে আসো। তুমি যদি তোমার বাপের বাড়ি থাকতে চাও তাহলে থাকতে পারবা, নতুবা আমাদের সাথে চলে গেলেও যাইতে পারবা। আর তুমি যদি না যাও তাহলে কমপক্ষে আমার ভাতিজাকে আমাদের সাথে দিয়ে দাও, আমরা পড়ালেখা করাই, আমরা তাকে মানুষ করব। তাকে কি করব? মানুষ করব। এই আব্দুল মুত্তালিবকে চাচা নিয়ে আসছে, আব্দুল মুত্তালিবকে পিছনে বসাইছে, সামনে উনি চাওয়ার করি তখন মক্কাতে আসলেন। মক্কাতে আসার পরে মানুষ তো চিনতে পারে না যে এটা চাচার অর্থাৎ ওনার ভাতিজা। মানুষ মক্কাবাসী মনে করছে যে উনি গোলাম ক্রয় করে নিয়ে আসছে, গোলাম ক্রয় করে কি করছে? নিয়ে আসছে। যাই হোক, আসার পরে আব্দুল মুত্তালিবকে ওনার চাচা ওনাকে লালন পালন করতেছে, বড় করতেছে, শিক্ষা দীক্ষা দিতেছে, আদর্শবান বানাইতেছে। যখন উনি একটা উপযুক্ত সময়ে পৌঁছে গেল তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে পুরস্কৃত করতেছেন। অর্থাৎ পুরস্কৃত কি? ওনাকে যখন পরীক্ষা নিরীক্ষা, যখন উনি মক্কাতে আসলেন, মক্কাতে আসার পরে যখন উনি আদর্শবান ব্যক্তি হয়ে গেলেন, যখন উনি ভালো ব্যক্তি হয়ে গেলেন, খেলাধুলা যত কিছু মদিনাতে ছিল সমস্ত কিছুকে ছেড়ে দিয়েছে, আদর্শবান ব্যক্তি হয়ে গেল, ভালো ব্যক্তি হয়ে গেল, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাইলেন অমুক জায়গার মধ্যে জমজম কূপ আছে। এর আগে জমজম কূপের নিশানা চলে গেছিল, যে জমজম কূপটা কোথায় সেখানে কোনো চিহ্ন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানোর পরে আব্দুল মুত্তালিব সেই লক্ষ্য নিয়ে ওই জায়গাতে যখন খনন শুরু করলেন, খনন আরম্ভ করলেন, তখনই ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমজম কূপের পানির ঝরা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে প্রবাহিত করে দিলেন। কি করলেন? প্রবাহিত করে দিলেন। করে দেওয়ার পরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলছেন কিভাবে, এই কথাটা পরে আসতেছি। এখানে যখন জমজম কূপটা যখন উনি পাইলেন আব্দুল মুত্তালিব, তখনই এই জমজম কূপের পানি যখন আসলো, মক্কাবাসীরা তখন পানির অভাবে তখন তারা হাহাকার, পানি নাই, পানির জন্য দূর দূরান্ত থেকে তারা পানি আনতো, ক্রয় করে আনতো। তো এই কারণেই যখন আব্দুল মুত্তালিব যখন খনন করে যখন জমজম কূপের যখন পানিটা পাইল, তখন মক্কাবাসীরা তখন সম্পূর্ণ সকলে আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। এই খুশির হওয়ার পরে সকলে চিন্তা করলেন যে এই ব্যক্তি যখন জমজম কূপের সন্ধান পাইল, আর আব্দুল মুত্তালিব হলো কুরাইশ বংশের, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশে কি করছেন? জন্মগ্রহণ করাইছেন, ভূমিষ্ঠ করছেন। তো আব্দুল মুত্তালিবের সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহর সাবিটা, বাইতুল্লাহর মোতাওয়াল্লি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পরীক্ষার মাধ্যমে আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর কি হয়ে গেলেন? মোতাওয়াল্লি হয়ে গেলেন। মোতাওয়াল্লি কিভাবে হলেন? যখন জমজম কূপের পানিটা খনন করার কারণে যখন আব্দুল মুত্তালিবের আয়ত্তে চলে আসছে, তখন ট্যাগ টুক্স যত কিছু আছিল সমস্ত কিছু দেওয়া আরম্ভ করছে আব্দুল মুত্তালিবকে, অর্থাৎ কুরাইশ বংশকে। সকলে এখান থেকে পানি নিত। পরবর্তীতে এই আব্দুল মুত্তালিবকে সকলে মক্কাবাসীরা সেখানে সকলে বাইতুল্লাহর মোতাওয়াল্লি বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিছে? মোতাওয়াল্লি বানিয়ে দিছে। মোতাওয়াল্লি বানিয়ে দেওয়ার পরে এই আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে পরীক্ষা করছেন কিভাবে? ওনার জন্মগ্রহণ করার কিছুদিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের পিতাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, ওনাকে এতিম করে ফেলছেন। এতিম করছেন এই কারণেই যে পরবর্তীতে তোমার ওরট জাতের ভিতরেই আমি শ্রেষ্ঠ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাবো, আর উনিও এতিম হবে। তাহলে এতিম থাকলে কি পরিস্থিতি শিকার হইতে হয়, এই এতিমের মর্মটা তুমি সম্পূর্ণ বুঝে নাও। তুমি কি করো?
এই বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে পরীক্ষা করছেন। শিশুকালেই ভূমিষ্ঠ হওয়ার পরে ওনার পিতা কি করছেন, দুনিয়া থেকে চলে গেছেন। চাচার নিকট লালিত পালিত হয়েছে, চাচার নিকট কি হয়েছে, লালিত পালিত হয়েছে। এইভাবে আব্দুল মুত্তালিবকে কি করছেন, পরীক্ষা করছেন। এই 1 নাম্বার গেল, এখানে পরীক্ষা করছেন কাকে, আব্দুল মুত্তালিবকে। শেষ যত কিছু হয়েছিল সমস্ত কিছু এই বাইতুল্লাহ জমজম, সেখানে মধ্যে এই এখন যে জমজমটা, এই জমজমটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানোর পরে এই জমজম কূপ যখন খনন করলেন, যখন এখানে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি প্রবাহিত করলেন, এখান থেকে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই চিহ্নটাকে আর কি করে নেই, গোপন করে নেই। এটা সম্পূর্ণ এখন যে জমজম কূপটা, ওইটা আব্দুল মুত্তালিবের খনন করার পরে হয়েছে। আবার এর আগে এটা চিহ্ন চলে গেছে, বালুডালো বিভিন্ন পাহাড়ের কারণে এটা সম্পূর্ণ বরড হয়ে গেছে। এটা আসিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিবে বান্দাদের জন্য, রেখে দিবে, যার কারণে পরবর্তীতে এই আব্দুল মুত্তালিবের মাধ্যমে এখনও সেই এই জমজম কূপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হলো কুরাইশ বংশের নিকট। যাই হোক, এরপরে এই গেলে 1 নম্বর পরীক্ষা আব্দুল মুত্তালিবকে পরীক্ষা করছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা শুরু করছেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে।